আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা আপনাদের দোয়া ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ছোট হলে আদর স্নেহ ভালোবাসা, আর বড় হলে আমার সালাম। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি কিভাবে কাঁচকি মাছ, আপনাদের ভাইয়া 2 কেজি কাঁচকি মাছ আনছে, তো আমি সবগুলো একসাথে কেটে নিতে পারি নাই সময়ের অভাবে, সংসারে বিভিন্ন কাজকর্ম আছে এই জন্য। তো আমি কিছু মাছ তখন কেটে রান্না করে নিয়েছি, আর অনেকগুলো মাছ আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আপনারা এই মাছগুলো এভাবেই সংরক্ষণ করবেন, যে একটু ভালো করে ধুয়ে কাঁচড়াটা পরিষ্কার করে এরপর মাছগুলো সুন্দর করে একটা পলিথিনে দিয়ে ফ্রিজে রেখে দিবেন। দিয়ে এরপর রেখে রাখবেন। তারপরে যখন প্রয়োজন হবে তখন ফ্রিজ থেকে বের করে আপনারা পানিতে ভিজিয়েবেন না। এই মাছগুলো পানিতে না ভিজিয়ে একটা টুকরিতে বা একটা চাঙ্গারিতে যেটাই নিয়ে এরপরে যখন কোনো ঘরে বেসিং থাকে অথবা যাদের পুকুর আছে তারা পুকুরে নিয়ে মাছগুলো সুন্দর করে টুকরিতে রেখে একদম একটু যে ফ্রিজে যে বরফগুলো আছে ওই বরফগুলো ঝেড়ে ফেলে দিবেন। পানিতে ভিজাবেন না, পানিতে ভিজালে মাছের পেটটা পচে যাবে। আপনারা পানিতে না ভিজিয়ে এভাবে মাছটাকে আলগা করে জুরজুরা করে নিয়ে নেবেন। যারা বাসা বাড়িতে আছেন তারা বেসিংয়ের মধ্যে নিয়ে বেসিংয়ের যে ট্যাপটা আছে ট্যাপটা ছেড়ে দিয়ে এই মাছটাকে একদম জোড়া জোড়া করে নিয়ে নেবেন। নিয়ে শক্ত শক্ত থাকা অবস্থায় তখন সুন্দর করে কেটে নেবেন, তাহলে মাছগুলো আর পচবে না। দেখেন আমি বেসিংয়ে আনি, এখন বেসিং ছেড়ে দিয়েছি, দিয়ে এখন মাছগুলোকে একদম জোড়া জোড়া করে নিয়ে নিব। আমি একদম মাছগুলোকে জোড়া জোড়া করে নিয়েছি। নিয়ে এখনও কিন্তু ফ্রিজের যে বরফ আছে ওই বরফটা শক্ত শক্ত, যখন কাটতে কাটতে এই মাছগুলা গলে যাবে, মানে বরফটা ঠান্ডা হবে, মাছটাও কাটা শেষ হবে, বরফটাও ছেড়ে দিবে। আপনারা মাছগুলোকে একদম না ভিজিয়ে এভাবে করে নেবেন, নিয়ে এরপরে মাছগুলো কেটে কুটে নেবেন। দেখেন আমি সুন্দরভাবে এভাবে একদম ট্যাপের পানিতে জোড়ো জোড়ো করে নিয়েছি। নিয়ে এখন আমি কেটে নিব। এইভাবে এই টিপসটা ফলো করলে আপনারা ছোট মাছ আনলে তাহলে আপনারা সময় মতো না করতে পারলেও ফ্রিজে রেখে পরক্ষণে এই মাছগুলো কেটে নিতে পারবেন। এইভাবে দেখেন আমার প্রত্যেকটা মাছ সুন্দরভাবে আগলাগ হয়ে গেছে, কিন্তু মাছগুলোতে এখনও বরফ আছে। এরপরও যখন কাটা শেষ হইব মাছের বরফটাও ছেড়ে দিবে। ছোট মাছ তাড়াতাড়ি পেট নষ্ট হয়ে যায়, যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে মাছগুলো একদম নষ্ট হয়ে যায় কাটতে কাটতে। তো আমি একটা এর উপরে ঢালি এখন মাছগুলোকে কেটে নিয়েছি। দেখেন আমার সব কল মাছ কাটাকুটা শেষ হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে নিয়ে আসছি। মাছগুলো একদম সুন্দর জড়ো জড়ো এখনও আছে, একটা মাছও পচে নেই। তো আমি এর মধ্যে কিছু মাছ নিয়ে নিছি রান্না করার জন্য, আর কিছু মাছ আবার ফ্রিজে রেখে দিব। তো এখানে এই যে আমি মাছের জন্য সব কিছু দিয়েছি। অনেকবার হতে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আর আজকে আর কিছু শেয়ার নাই করলাম। তো আমি এখন এই মাছটা রান্না করব। রান্না করার জন্য আমি সকল মশলা দিয়ে এখন সুন্দরভাবে মাছটা রান্না করে নিয়ে নেব। আমার একটা মাছও ভাঙেও নাই, একটা মাছও পচেও নাই। এইভাবে আপনারা টিপসটা ফলো করে মাছ কেটে নেবেন, তাহলে আর একটা মাছ নষ্ট হবে না। তো দেখেন আমার কথা বলতে বলতে রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এই মাছগুলো সুন্দরভাবে রান্না করে নিয়ে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করার আগ্রহ জাগিয়ে তোলে। এখানে আমি কাঁচকি মাছ চচ্চড়ি করে নিয়েছি, আর নিয়ে নিব মশার ডাল রান্না। আজকে সিম্পল রান্নাই হবে আমাদের। তো দেখেন আমার মাছগুলো সুন্দরভাবে হয়েও আসছে। এই যে আমি এখন চুলা থেকে নামাই নিব রান্না শেষ পর্যায়ে। তো অবশ্যই আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর রান্নাটা কেমন হয়েছে দেখেন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আপনারা এই টিপসটা ফলো করবেন। তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো। বলতে বলতে এই যে আমার রান্নাটা শেষ হয়ে আসছে, শেষ হয়ে গেল। দেখেন মাছের কালারটা কেমন, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।